গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম একটা সকালের ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালের প্রথম কাজ হলো গরম জল বসানো, কেননা আমরা সবাই গরম জল খাই সকালবেলা। তো গরম জলটা বসিয়ে আবার ভাতটা বসিয়ে দিই। আর আজ কিছু কাজ করিনি এখন অবধি, শুধু ব্রাশ করে চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি, কারণ একটু দেরি হয়ে গেছে। তো সব দিন তো এক সমান যায় না, তাই না? কখনো কখনো আমার এই আজ যে টাইমে আমি রান্নাটা চাপাচ্ছি, আমার মানে পুরোটা না হলেও অল্প অল্প হয়ে যায়। তো আজ একটু দেরি হয়ে গেছে, এই যে বললাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। যেহেতু স্কুল আছে, ছেলে পড়তে বসে পড়েছে, আর আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর রান্না করে করে পড়ানো একটু কষ্ট হয়ে যায়, তাও যতটুকু চেষ্টা করি দেখিয়ে দিই। তো কথা বলতে বলতে আমার এদিকে ভাত হয়ে গেছে, এবার ভাজাটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। আর এবার এই যে হলুদটা দেব, হলুদের কৌটোতে দেখছি এখন হলুদটা নেই। তো এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, আর এখন যদি প্যাকেটটা খুলি আবার কৌটোতে ঢেলে রাখতে হবে। তো ভাবছি এই একটু হলুদ ছিল, এটা দিয়ে এখনের কাজটা চালিয়ে নেব, পরে যখন সময় হবে খুলে রেখে দেবো ঢেলে। তো এদিকে ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে আলুটাও প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেবো। আলু দিয়ে কি বানাবো সেটা পরে দেখাবো। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে। আর এদিকে ভাজাটাও প্রায় হয়ে এসেছে। বিনস আলু আর পেঁয়াজ দিয়েছি ভাজাটার মধ্যে, অন্য কিছু দিইনি। আর যে উনি শাশুড়ি মা উঠে গেছেন, ওনার জন্য চা করে নিয়েছি, কারণ আমার শাশুড়ি মার ওঠার পরে মানে ব্রাশ করার সঙ্গে সঙ্গেই চা লাগে। উনি চা একটু বেশিই খান যেহেতু, তো ওনাকেও চা দিয়ে দিয়েছি। আমার রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। এবার ভাবছি গরম জলটা খেয়ে নেই, গলাও শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা প্রতিদিন জল খাওয়ার একটা অভ্যেস, ব্রাশ করার সঙ্গে সঙ্গে না খেলে মানে কীরকম একটা লাগে, কিছু খাইনি এরকম লাগে। আর দাঁড়ান জলটা আগে খেয়ে নিই, জলটা না খেলে গলাটা শুকিয়ে যাবে। তো ভাজাটাও হয়ে গেছে আমার, এবার এটা নামিয়ে নেব। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর আলুটা মানে কীরকম বানিয়েছি সেটা দেখাতে পারলাম না। এটা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে ভাজা করেছি, শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি। তো আমার তাড়াহুড়ো ছিল বলে দেখাতে পারিনি, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। নেক্সট টাইম বানালে অবশ্যই শেয়ার করব। আর রুমে চলে এসেছি, রান্নাঘরে কাজ কমপ্লিট করে ছেলেকে রেডি করা হয়ে গেছে। এবার ওর বইগুলো গুছিয়ে দেবো, কারণ ও বইগুলো কোন কপি কোন বই হয় সেগুলো এখন অবধি বুঝতে পারে না। তো আমিও বইগুলো গুছিয়ে দিই। আর আজ একটা জায়গায় যাওয়ার আছে আমার, সেজন্য স্নান টান করে এবার চলে এসেছি। মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30 মতো বাজে। ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, তো ওকেও রেডি করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। আর কোথাও যাওয়ার হলে আমার রুমের অবস্থাটা দেখুন। আমি সব কাজ সব কিছু গুছিয়ে যাই, কিন্তু আমার রুমের অবস্থাটা এরকমই থাকে, কারণ রুমটা আর মেনটেন করে যেতে পারে না, যেহেতু রুমে রেডি হই সেজন্য আমার রুমটা এরকমই থাকে। তো কথা বলতে বলতে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো যাচ্ছি, এই যে আমাদের বাচ্চা পার্টি, ওরা যাচ্ছে, মেজদা দিদিভাই আমরাই যাচ্ছি। আর হাজব্যান্ড তো ব্যাংকেই আছে, ও তো যাবে না। কথা বলতে বলতে চলে এসেছি এখানে। ওটা হলো কন্যাকা, আমরা আজ কন্যাকাতে এসেছি। অনেক দিন ধরে মানে আসবো কিন্তু সময় হয়ে উঠতে পারে না, আজ এই সময় হয়েছে। আর এত ভালো লেগেছে এসে জায়গাটা, এত মানে নিস্তব্ধ পরিবেশ, এত ভালো লেগেছে জায়গাটা, মানে বলে বোঝানোর মতো না। এগুলো বানিয়েছে বাঁশ বেত এগুলো দিয়েই বানিয়েছে, মানে পুরোনো দিনের মতো দেখতে, বেশ ভালোই লাগছে। আজকাল এগুলোই মানে ফ্যাশন হয়ে গেছে। তো এটা হলো একটা রেস্টুরেন্ট, এখানে আমরা ঢুকিনি, ঢুকেছিলাম আমরা অন্য আরেকটাতে, সেটাও কর্ণাকা রেস্টুরেন্টেই হয়। এটা বাইরের থেকে দেখে চলে গিয়েছিলাম। তো এটা তো ভীষণ সুন্দর ছিল দেখতে। তো আমরা আরেকটা আছে যে আরেকটা রেস্টুরেন্ট, সেখানেই আমরা ঢুকবো। আর দেখুন আমার ছেলে যাচ্ছে, ভীষণ রৌদ্র বাইরে, মানে ভীষণ গরম পড়েছে আজ। অক্টোবর মাসে যে এত গরম ভাবার মতো না। এই যে ভিতরে চলে এসেছি, এখানেও সব ন্যাচারাল বস্তু, মানে ভীষণ ভালো লেগেছে দেখতে। তো আমার আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।